আসসালামু আলাইকুম। একই খাবারে ব্লাড সুগারের ভিন্নতা, বিশেষত যারা ডায়াবেটিসে ভুগছেন বা প্রি ডায়াবেটিসে আছেন বা ওজন নিয়ন্ত্রণের জন্য সংগ্রাম করছেন, তাদের জন্য আমি ২-৪টি কথা নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে বলতে চাই। যেমন ধরুন, এই সিজনে আম বাংলাদেশে প্রচুর পরিমাণ পাওয়া যায়। আর যারা ডায়াবেটিসে আছেন তারা আম খাবেন কিনা এটা নিয়ে ভাবেন। অবশ্যই আম অতি হাই গ্লাইসেমিক ইনডেক্স বা সুগারের ইনডেক্সে অনেক হাই। কলার ক্ষেত্রেও তাই। এখন তারা কিভাবে খাবেন? মোটেই কি খাবেন না? না, তারা অবশ্যই খেতে পারবেন একটু মডিফাই করে। যেমন ধরুন, আম, এই আমটা যতটুকু পাকা, এই আমটা তার থেকে বেশি পাকা। সুতরাং যত বেশি পাকতে থাকবে তত সুগারের পরিমাণ বাড়তে থাকবে। কলার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। দেখুন, যেটি স্বাভাবিকভাবে পাকা একটি কলা, আর এটি পেকে একেবারে খোসা পাতলা হয়ে গেছে, এখানে সুগারের পরিমাণ অনেক বেশি পেয়েছে। কলা যত কাঁচা থাকে বা কম পাকা থাকে তখন তার মধ্যে রেজিস্ট্যান্ট স্ট্যাটাস থাকে, আর এটি যত পাকতে থাকে রেজিস্ট্যান্ট স্ট্যাটাসটা খুব দ্রুত কনভার্ট হয়ে গ্লুকোজ হয়। সুতরাং আমরা পাকার পরিমাণের উপরে আম বা কলা বা যে কোনো মিষ্টিত ফলের সুগার কম বেশি দেখতে পাবো। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যে আম কিভাবে খাবেন? একজন ডায়াবেটিস রোগী আম খাবেন, যদি খালি পেটে খান তাহলে কিন্তু তার সুগার অনেক বেড়ে যাবে। আম খাওয়ার আগে তাকে প্রোটিন খেতে হবে, ডিম, মাছ বা মাংস। এরপরে আম খাওয়ার পরে তারপরে ফাইবার জাতীয় কিছু খাবার, যেমন যদি সবজি খান বা ইসবগুলোর ভুসি খান, তাহলে কিন্তু তার ব্লাড সুগার লেভেল কম হবে। এছাড়া যদি মৌসুমে আম খাওয়া বেশি হয়ে যায়, তাহলে আম খাইলে বাড়তি ক্যালোরি খরচ করার জন্য তাকে হাঁটতে বেরিয়ে যেতে হবে। এবং পোর্শন সাইজ যেন আমরা ঠিক রাখি, যেন মোটামুটি একটা গ্রহণযোগ্য পরিমাণের মধ্যে যদি থাকি, তাহলে আম খেয়েও কিন্তু ব্লাড সুগার লেভেলটিকে আমরা অবশ্যই মিটিগেট করতে পারবো। আর আরেকটা বিষয় যারা জানেন যে ডায়াবেটিসের ক্ষেত্রে বিশেষ ভালোভাবে জানা দরকার যে কার্বোহাইড্রেট হজম করার জন্য আলফা অ্যামাইলেজ নামে একটা এনজাইম কাজ করে। তো যদি আমরা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা ইভেন লেবুর পরিমাণে বেশি, এটি যদি খাওয়ার আগে খাই বা খাবার সময় খাই, তাহলে কিন্তু এই ব্লাড সুগার বাড়ানোর জন্য বা সুগারকে কনভার্ট করার জন্য যে এনজাইম কাজ করবে আলফা অ্যামাইলেজ, তাকে বাধা দিবে। সুতরাং এই বিভিন্ন পদ্ধতিতে আমরা আমের বা মিষ্টি জাতীয় সুগারের পরিমাণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের দেশে ওট নিয়ে অনেক আগ্রহ আছে। আমি ওট নিয়ে কয়েকটা কথা বলতে চাই। ওট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে স্টিল কাট, আপনারা দেখছেন যেটি চিড়ার মতো, আরেকটি হচ্ছে ইনস্ট্যান্ট ওট, অর্থাৎ এর ভিতরে পানি দিলেই এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই ইনস্ট্যান্ট ওটের গ্লাইসেমিক ইনডেক্স কম, এটি 30 থেকে 35-এর মধ্যে থাকে। আর এটার গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু অনেক হাই, এটি 70 থেকে প্রায় 80-এর কাছাকাছি। এই ওটি যদি আবার আমি কলা দিয়ে খাই, কার্বোহাইড্রেট দিয়ে খাই, এর গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু অনেক বাড়বে। যদি দুধ দিয়ে খাই তাহলে কম হবে। সো আবার যদি প্রোটিন দিয়ে খাই তাহলে কম হবে। সো আমাকে কিন্তু ওটের অবশ্যই নেচারকে আগে জানতে হবে, তারপরে এটাকে আমি প্রোটিন দিয়ে খাবো না আরও একটা মিষ্টি দিয়ে খাবো, সেটি নির্ণয় করতে পারলে আমি ব্লাড গ্লুকোজকে আমি অনেক কমায় নিয়ে আসতে পারবো। সকলে ভালো থাকবেন।